সমুদ্র তীরের ঠিক সামনে একটি কোণে একজন গুরুর এক অদ্ভুত রকম আশ্রম ছিল। যতটা এই আশ্রমটা অদ্ভুত ছিল, তার থেকেও বেশি অদ্ভুত ছিল সেই আশ্রমে বসবাসকারী গুরুদেব। সেই গুরু তার পুরো জীবনটাই বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে সঁপে দিয়েছিলেন। সন্ধ্যা হলেই পাশাপাশি গ্রামগুলি থেকে কিছু যুবক তার উপদেশ শোনার জন্য হাজির হতেন। একদিন সন্ধ্যায় উপদেশের সময় একজন যুবক গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব, আমার মন তো খুবই বিচিত্র প্রকৃতির। আমি বারবারই নিজেকে বলি যে দ্বিতীয়বার আমি আর এই ভুল করব না, কিন্তু আমি পুনরায় আবার সেই একই ভুল করে ফেলি। আমি ভাবি যে অতীতে আমি যেসব ভুল করেছি তার জন্য আফসোস আর করব না, কিন্তু আমার মন সর্বদাই হতাশ হয়ে থাকে। আপনি বলেন যে ধ্যান সব দুঃখের নিবারণ করবে, কিন্তু আমি রোজ ধ্যান করা সত্ত্বেও তার কোনো লাভ হয় না কেন? এমন কেন হয় গুরুদেব? আমি কি করব বলুন? অনুগ্রহ করে আমাকে পথ দেখান। গুরুদেব তখন বলতে শুরু করলেন যে প্রথম প্রথম যখন ধ্যান করা শুরু করা হয় তা সব থেকে কঠিন, কারণ শুরুতে ব্যক্তির বা তার মনের এটা অভ্যাস থাকে না, তাই তার মন চঞ্চল হয় এবং এদিক ওদিক করতে থাকে, অতীতের কথা মনে করতে থাকে এবং ধ্যানে মনোযোগ দিতে পারে না। প্রাচীনকালে যখন কোনো শিষ্য তার গুরুর কাছে ধ্যান শেখার জন্য আসতো, তখন সেই গুরু তাদের ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার জন্য উপদেশ দিতেন, কারণ ব্রহ্ম মুহূর্ত সৌন্দর্যতার প্রতীক। এই সময় সমগ্র প্রকৃতি সব কিছু নতুন করে শুরু করে। পাখিরা গাছে গাছে কলরব করতে শুরু করে, মুরগিরা ডাকতে শুরু করে, পদ্ম প্রস্ফুটিত হয়, আর সমগ্র প্রকৃতি সৌন্দর্যতায় ভরে ওঠে। প্রাচীন শাস্ত্রানুসারে 24 ঘন্টাকে 30টি মুহূর্তে ভাগ করা হয়, যার মধ্যে প্রতিটি মুহূর্ত 48 মিনিটের হয়। ব্রহ্ম মুহূর্তের প্রারম্ভ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বেই হয়ে যায়। ভিন্ন ভিন্ন ঋতুতে সূর্যোদয়ের সময়ও ভিন্ন ভিন্ন হয়। ঠিক একইভাবে ব্রহ্ম মুহূর্তের সময়ও ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। গ্রীষ্মকালে যদি 6টার সময় সূর্যোদয় হয়, তাহলে ব্রহ্ম মুহূর্ত সেই সময়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে 4:24 মিনিটে হয়ে যায়। আর সেখানেই শীতকালে যদি 7টায় সূর্যোদয় হয়, তাহলে ব্রহ্ম মুহূর্ত 5:24 মিনিটে আরম্ভ হবে। সহজভাবে বললে 4টে থেকে 6টার যে সময়কাল তা ব্রহ্ম মুহূর্তের সময়। এই সময়ই মন্দিরের দরজা খোলা হয়, ঋষিমুনিরা নদীতে স্নানের পরে ধ্যান সাধনায় লীন হয়ে যান। চলুন এবার বিস্তৃতভাবে জেনে নিই যে এই সময় আমাদের শরীরে কি পরিবর্তন আসে। আয়ুর্বেদানুসারে মানুষের শরীর 3 প্রকার ঊর্জা অর্থাৎ 3টি দোষের দ্বারা নির্মিত: বাত, পিত্ত এবং কাফা। এই 3 প্রকার ঊর্জা বা দোষই আমাদের সম্পূর্ণরূপে সঞ্চালিত করে। যদি আমাদের শরীরে এই 3টি দোষের সামঞ্জস্য নষ্ট হয়ে যায়, তাহলে আমরা বিভিন্ন প্রকার রোগগ্রস্ত হয়ে পড়ি। 3টির মধ্যে প্রধান ঊর্জা হলো বাত। এর সামঞ্জস্য নষ্ট হওয়ার ফলে আমাদের শরীরে 80 প্রকারের রোগ তৈরি হয়। পিত্তর সমস্যায় 40টি এবং কাফের সমস্যায় 20 রকমের রোগ আমাদের শরীরে হতে পারে। তাই এই 3 প্রকার দোষের মধ্যে বাত সবথেকে গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের শরীরে সবথেকে বেশি সক্রিয় থাকে ভোর 2টো থেকে 6টা অবধি, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের পূর্বে ঘুম থেকে ওঠা ব্যক্তিদের বাত সবথেকে বেশি সমতাপূর্ণ হয়। তাই তাদের পেট খুব ভালো পরিষ্কার হয়, তাদের রোগ খুব কম হয় এবং সর্বদা প্রাণোচ্ছল থাকে। তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে এবং অসীম সৌন্দর্য পরিলক্ষিত হয়। ব্রহ্ম মুহূর্তে ওঠা ব্যক্তিরা সর্বদা আনন্দে থাকেন এবং যে কোনো প্রকার কাজকেই তারা ধ্যান বানিয়ে ফেলতে পারেন। কোনো বুদ্ধিমান মানুষ এই সময়কে ব্যর্থ যেতে দেন না। আয়ুর্বেদ শৃঙ্খলা অষ্টাঙ্গ হৃদয় অনুযায়ী নিজেকে জানার সবথেকে উত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্ত। যারা গভীর ধ্যান করতে চান, নিজেকে অন্বেষণ করতে চান, তাদের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো সেই সময় যে সময় প্রকৃতি নতুনভাবে শুরু করে এবং অতীত পিছনে ফেলে আসা যায়। দিনের অন্য কোনো সময় ধ্যান করলে অনেক প্রকার বিচার আপনার মনে আসতে পারে এবং আপনি ধ্যানে মনোনিবেশ করতে পারবেন না।
কিন্তু ব্রহ্ম মুহূর্তে যখন দিনের শুরু হয় তখন মন ও মস্তিষ্ক সম্পূর্ণরূপে খালি থাকে এবং ধ্যানে লীন হওয়া খুবই সহজ হয়। একবার তথাগত অর্থাৎ বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, ব্রহ্ম মুহূর্তের সময় আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? তখন তথাগত বলেছিলেন, মাছের জন্য যেমন জল গুরুত্বপূর্ণ, তেমনি আনন্দ, ধ্যান এবং শূন্যতার জীবনযাপনের জন্য ব্রহ্ম মুহূর্তে ওঠা এবং ধ্যানে মনোনিবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যাত্রা যদি আনন্দের পথে না হয়, আপনি যদি দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করতে চান, তাহলে আপনার জন্য ব্রহ্ম মুহূর্তের কোনো গুরুত্ব নেই। কিন্তু যদি আপনি আপনার জীবনে আনন্দ খুশি চান, সর্বদা প্রাণোচ্ছল থাকতে চান, তাহলে আপনাকে ব্রহ্ম মুহূর্তের সম্পূর্ণরূপে সৎ ব্যবহার করতে হবে। সবাই মন দিয়ে গুরুদেবের উপদেশগুলি শুনছিলেন। তখন গুরুদেব ব্রহ্ম মুহূর্তের ওপর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বললেন, আমাদের মস্তিষ্কের ওপরের অংশে পিনিয়াল গ্ল্যান্ড নামে একটি গ্রন্থি আছে, যা মেলাটোনিন নামে এক প্রকার হরমোন নিঃসরণ করে, যা আমাদের শরীরে আনন্দ উৎপত্তির কারণ। পিনিয়াল গ্ল্যান্ড যত বেশি মাত্রায় এই হরমোন ক্ষরণ করে, আমরা ততটাই আনন্দে থাকি। কিন্তু আমরা যখনই সূর্যের সাথে সম্পর্কে আসি, তখনই এই হরমোনের ক্ষরণ আস্তে আস্তে কমতে থাকে। আর সেই কারণেই যারা দেরিতে ওঠেন তারা বেশিরভাগ সময়ই বিনা কারণেই মানসিক চাপে থাকেন। তারা নিজেরাই বুঝতে পারেন না তাদের এই মানসিক চাপ কিসের বা কি কারণে হচ্ছে। ছোট ছোট কথায় রেগে যাওয়া, বিরক্ত হওয়া, এই সব কিছুরই কারণ হলো এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোনের সঠিকভাবে নিঃসরণ না হওয়া। এই কারণের জন্যই কিছু মানুষের স্বভাবই এরকম হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তের পরবর্তী মুহূর্ত সমুদ্রম নামে পরিচিত। এই মুহূর্তে শরীর ও মনের মুভমেন্ট হয়। এই সময় পিনিয়াল গ্ল্যান্ডের ওপর সূর্যকিরণ সরাসরি পতিত হওয়ার কারণে সিরোটোনিন নামে এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মন ও মস্তিষ্কে ঊর্জার সঞ্চার করে, সতেজতা নিয়ে আসে, যার ফলে আমরা সমস্ত কাজ করতে পারি। চরক সংহিতা অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠেন, তার বয়স বাড়ার গতি ধীর হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত ব্যক্তির ত্বক সময়ের আগেই কুঁচকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তি যদি ব্রহ্ম মুহূর্তে ওঠার প্রয়াস করেন, তাহলে কিছুদিনের মধ্যেই তারা দেখতে পাবেন যে ত্বক এবং চুল আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এক যুবক তখন সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, হে গুরুদেব, কিছু মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন না, তারা কিভাবে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করতে পারেন? অনুগ্রহ করে সেই বিষয়ে পথ দেখান গুরুদেব। গুরুদেব তখন বললেন, ব্রহ্ম মুহূর্তে জাগার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাত্রে সঠিক সময়ে ঘুমাতে হবে। আপনি যদি রাত্রে সঠিক সময়ে না ঘুমান, তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি সতেজভাবে ভরপুর ঊর্জার সাথে উঠতে পারবেন না। ব্রহ্ম মুহূর্তে ওঠার পরও আপনি ক্লান্ত অনুভব করবেন, আপনার ঘুম আসবে, ক্লান্ত লাগবে এবং আপনি সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারবেন না। তাই ব্রহ্ম মুহূর্তকে সম্পূর্ণরূপে ব্যবহার করার জন্য আপনার উচিত যোগ নিদ্রা অভ্যাস করা। যোগ নিদ্রায় ঘুম গভীর হতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই আপনার ঘুমও সম্পূর্ণ হয়ে যায়। যারা যোগ নিদ্রার অভ্যাস করতে চান, তাদের জন্য একটি গাইডেড মেডিটেশন আমরা আমাদের চ্যানেলে আগেই দিয়ে রেখেছি। সেটার লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, যার মাধ্যমে আপনি যোগ নিদ্রা অনুভব করতে পারবেন এবং আপনার ঘুম আগের থেকে অনেক ভালো এবং গভীর হয়ে যাবে। সেই যুবক গুরুদেবকে পুনরায় জিজ্ঞাসা করল যে ব্রহ্ম মুহূর্তে কী প্রকারের দিনচর্চা পালন করা উচিত, সকালে উঠেই প্রথমে কি করা উচিত, আর কীভাবেই বা ব্রহ্ম মুহূর্তের সময়কালকে সম্পূর্ণরূপে ব্যবহার করা সম্ভব। গুরুদেব তখন বললেন, যত যোগী বা সন্ন্যাসী আছেন তারা ব্রহ্ম মুহূর্তে স্নান ও শৌচকর্ম ইত্যাদি করে ধ্যানে বসেন, কারণ এই সময় ধ্যান করা সবথেকে সহজ এবং বিচারের ভারাক্রান্ততা এই সময় সবথেকে কম হয়। এই সময় একটি নতুন দিনের শুরু হয়। এই সময় পরিবেশ শূন্যতায় পরিপূর্ণ থাকে। তাই এই সময় 15 মিনিট ধ্যান করাও সারাদিনে 2 ঘন্টা ধ্যান করার সমতুল্য। আপনি 15 মিনিট ধ্যান করেই সেটা অনুভব করতে পারবেন, যা একজন যোগী বা সন্ন্যাসী গভীর ধ্যানে প্রবেশ করার পর অনুভব করেন। সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান এবং শৌচকর্ম করে সরাসরি ধ্যানে বসুন।
যে কোনো প্রকার ধ্যানই আপনি করতে পারেন, এমনকি আপনি যাকে মানেন তার নাম জপও করতে পারেন, এবং কিছু সময় পরই আপনি অনুভব করতে পারবেন এক অতি গভীর আনন্দ। এই গভীর ধ্যান আপনি অন্য কোনো সময় অনুভব করতে পারবেন না, যতটা আপনি ব্রহ্ম মুহূর্তে অনুভব করতে পারবেন। যারা সবেমাত্র ধ্যান শুরু করেছেন বা যারা শুরু করতে চাইছেন, তাদের জন্য তো ব্রহ্ম মুহূর্ত এক প্রকার আশীর্বাদের মতো। সন্ন্যাসী বললেন, কিছু মানুষ ব্রহ্ম মুহূর্তে ওঠার পরও সেই সময়ের যথোপযোগী ব্যবহার করেন না। কেউ হয়তো তার মোবাইল ব্যবহার করতে শুরু করেন, আবার কেউ হয়তো কারোর সাথে ফোনে কথা বলতে শুরু করে দেন। কিন্তু এই সময় যদি ধ্যান করার পর আপনার হাঁটতে ইচ্ছা করে, তাহলে আপনি খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটুন। এর ফলে আপনার ত্বক এবং চোখ খুবই উপকৃত হবে। ধ্যান এবং যোগাসন করার পর ব্যায়াম অবশ্যই করা উচিত, কারণ এর ফলে আমাদের শরীর থেকে যে ঘাম নিঃসৃত হয় তার ফলে আমাদের রক্ত শুদ্ধ হয় এবং অক্সিজেনের সঞ্চালন ভালো হয়। রক্ত সঞ্চালনকে আরও ভালো করে দেয় এবং শরীরের সমস্ত অপরিচ্ছন্নতা নির্গত হয়ে যায়। শারীরিক অভ্যাস করার পর আপনি সারা দিন এনার্জেটিক থাকবেন এবং একটুও ক্লান্ত অনুভব করবেন না। যার সাথেই দেখা হবে তার সাথেই আপনি খুশিতে কথা বলবেন এবং লোকেরা আপনার সাথে কথা বলতেও খুশি হবে। আপনার সাথে কথা বলে সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আর এটাই হলো সফলতার সবচেয়ে বড় মন্ত্র। যারা ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান এবং শারীরিক ব্যায়াম করেন, তারা জীবনে বৃহৎ থেকে বৃহত্তর উপলব্ধি অর্জন করতে সক্ষম। সবশেষে সেই সন্ন্যাসী সকল যুবকদের উদ্দেশ্যে বললেন, ব্রহ্ম মুহূর্তের সময়কাল আমাদের জীবনে সবথেকে মূল্যবান সময়। তাই এই সময়কে অন্য কাজে ব্যয় করে ব্যর্থ করো না। এই সময়কে তোমরা তোমাদের নিজের মানসিক এবং আধ্যাত্মিক স্থিতির উন্নতির জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারো এবং এই সময়ের সৎ ব্যবহার করতে পারো। এই উপদেশ দিয়ে সন্ন্যাসী সবাইকে প্রণাম জানিয়ে সেই স্থান ত্যাগ করলেন। ধন্যবাদ।